আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের টপিক হলো আসিয়াকে নিয়ে। আসিয়া আর আমাদের মাঝে নেই। কারণ আমাদের কিছু ভুলের কারণে আমরা আসিয়াকে হারিয়ে ফেলেছি। আসিয়ার মতো আরো অনেক আছে, আরো অনেক আছে যারা সোশ্যাল মিডিয়া বোধে ভাইরাল হয় নাই। আসিয়ার মতো আরো অনেক আছে যারা নির্যাতিত হয়েছে, কিন্তু লজ্জার ভয়ে সমাজে সে বলতে পারে অনেক আছে। তো আমার বলা লাইভে আসা কারণ হলো একটাই, আজকে দ্বিতীয়বার দেশ স্বাধীন হওয়ার পরেও কেন আসিয়ার মতো মেয়েকে দোষিত হতে হয়? কেন? এ তো নাবালক বাচ্চা, সে কেন হতে হয়? আমরা কি ব্যর্থ জাতি না? আমরা ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসাইছি, কিন্তু ডক্টর ইউনূসকে যে সাপোর্ট করা, যে ধরনের করার একটু করি না। আর ডক্টর ইউনূস একাই কি করবে আমাদের লেগে? তার আশেপাশে উপদেষ্টা যারা আছে তারা যদি ডক্টর ইউনূসকে সাপোর্ট না করে, তারা যদি দেশকে ভালো না বাসে, তো ডক্টর ইউনূসই একা কি করবে? আসুন আমরা নতুন বাংলাদেশে প্রত্যেকটা প্রত্যেকটা মানুষকে এতটুকু বোঝানো সক্ষম হই যে আর না, কারো মা, কারো বোন, কারো মেয়ে আর জানি দোষিতা না হয়। আর এই দর্শকদের শাস্তি 90 দিনে নয়, 60 দিনে নয়, 1 মাসেও নয়, তার 90 ঘন্টার মধ্যে শাস্তি হওয়া উচিত। প্রকাশ্য দিবালোকে মাঠের নিয়ে অথবা রাস্তায় নিয়ে তাদের প্রকাশ্য, ফেসবুকে হোক, সোশ্যাল মিডিয়া বোধে হোক, তাদের ভাইরাল করে শাস্তি দেওয়া উচিত। কারণ যখনই কোনো শাস্তি প্রকাশ পায়, তখনই ওই দেশে, ওই রাজ্যে, বিশেষ করে ওই ধরনের অন্যায় বন্ধ হইয়া যায়। এই জন্যই তো আমরা চাই ইসলামিক শাসক ক্ষমতায় আসুক। আশা করি আমার কথাগুলো যারা শুনবেন তারা আমলে নিয়ে একটু হলো শেয়ার করে দেন, যাতে সরকারের কানে যায়। আসুন আমরা ডক্টর ইউনূসকে সহযোগিতা করি, সোনার দেশ গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।